আছেন সবাই? সকলকে শুভ পয়লা বৈশাখের শুভেচ্ছা এবং অভিনন্দন। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। বছর পয়লার দিনেও যেতে হবে ডিউটি। এবার অনেকে জিজ্ঞেস করবে বছর পয়লার দিনও ডিউটি? আরে হ্যাঁ গো, এমার্জেন্সি ডিউটি তো, সেই জন্য সরকারি হওয়া সত্ত্বেও কাজ তো করতেই হবে। অবশ্য আমি এখনো অনেকটাই ছোট পদে, তবে যে স্টেজেই থাকি না কেন একদিন আমি বড় অবশ্যই হব। চলে এসেছি শ্রীরামপুর। তো সবে 1 ঘন্টা ধরা হলো ক্যামেরা, 1 ঘন্টায় এই অবস্থা। এখনো 4-5 ঘন্টা ক্যামেরা করতে হবে। সকাল 10টার মধ্যেই চলে এসেছিলাম, কিন্তু আজকে কিন্তু সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে ক্যামেরা আমাকে ধরতে হবে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রিপোর্টার্স কিন্তু জেলা জেলা থেকে চলে এসেছিলেন। ভোট থাকলে কাজের প্রচন্ড পরিমাণে প্রেসার থাকে এবং বিভিন্ন রকম কাজ থাকে, আর প্রত্যেক দিনই ভোটেরই কাজ থাকে। দুপুর এখন 2:45 বাড়িতে এসেছিলাম একটুখানি স্নান করতে আর একটুখানি খেতে। খুব খিদে পেয়েছিল, কারণ 1/2 ঘন্টা আমাদের টাইম ছিল। আমরা শ্রীরামপুর থেকে ডিরেক্ট আমাদের বাড়ি হিন্দমটর চলে এসেছিলাম। 1/2 ঘন্টা রেস্ট নেওয়ার পর আবার কিন্তু আমাদের দ্বিতীয় লোকেশনে চলে আসি এবং এখানে কিন্তু মীনাক্ষী মুখার্জির মিটিং হচ্ছিল এবং বিভিন্ন রকম সাংবাদিক এবং তাদের ক্যামেরাম্যানরাও এখানে উপস্থিত ছিল। টানা 2 ঘন্টা ক্যামেরা করার পর কিন্তু আমার হাত পুরো একদম হাত ছিল না, প্রচন্ড পরিমাণে যন্ত্রণা করছিল। যাই হোক, সব মিলে কাজ করতে করতে সন্ধে হয়ে গেল। বাড়ি ফিরতে ফিরতে এসেই আমি চিৎকার করলাম মায়ের সঙ্গে, আমার আর কিচ্ছু ভালো লাগছে না, তাড়াতাড়ি 2টো ভাত দাও, আমার খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। বাইরে যাই খাই, বিশ্বাস করুন বাড়িতে এসে ভাত খাওয়ার যে তৃপ্তিটা, সেটা কিন্তু কোনো কিচ্ছুতে মেটে না। ভেবেছিলাম এই গরমে আমি আর এসি চালাবো না, কিন্তু আমি আর পারলাম না। কতক্ষণ পর ঘুমাতে পারলাম। চলো টাটা। ভেবেছিলাম জোর একটা ঘুম দিই, প্রচন্ড টায়ার্ড লাগছিল, তবে মা ফোন করে বললো, মা নিচেই দোকানে ছিল, মা ফোন করে বললো তাড়াতাড়ি রেডি হও, হালখাতা করতে বেরোবো। আর এখন কটা বাজে জানেন? এখন বাজে রাত্রি 9টা। যাই হোক, বছর পয়লা দিন, নতুন একটা জামাও কিনেছি, আর একটুখানি না বেরোলে সত্যি মুড মাইন্ড খারাপ লাগে, যতই কাজের চাপ হোক। যাই হোক, নেমেই কিন্তু আমি একটা ভিডিও শ্যুট করে নিলাম মাকে দিয়ে, যেটা রিলস হিসাবে পোস্ট করেছি। তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আজকে আমাদের দোকানেও ছোট্ট করে পুজো হয়েছিল এবং হালখাতা হয়নি, ওই কাস্টমার আসলে একটু মিষ্টি দেওয়া হচ্ছিল, এই আর কি। তবে সেইগুলো ক্যাপচার করতে পারিনি, কারণ আমার ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। পুরো দোকানে মা একা ছিল। এখন মা দোকান বন্ধ করে দিয়েছে এবং আমি মায়ের সাথে চলে যাচ্ছি। মা যেই দোকানে হালখাতা করতে যাচ্ছে, এই সোনার দোকানে মায়ের চেনা জানা আছে এবং মা যেখান থেকে আর কি কেনাকাটি করে, সেখানে আমরা চলে এসেছি। এটা হচ্ছে হিন্দমটর বাজারের এখানেই জুয়েলারি প্যালেস বলে একটা দোকান। তো গাইস, মা আমাকে হালখাতা করতে নিয়ে এসছে। এই হালখাতা করতে নিয়ে এসছো? একদম। যাই হোক, এখানে আমার মা হালখাতা করছিল এবং আমার খুব ভালো লাগছিল। সেই ছোটবেলার মতো মনে হচ্ছিল, ছোটবেলা মায়ের হাত ধরে দোকানে দোকানে হালখাতা করতে যেতাম। এই বড় বয়সেও যে এটা করতে পেরেছি, এর চেয়ে ভাগ্যের আর কি হতে পারে। যাই হোক, মিষ্টি নেওয়ার পর খুব আনন্দে কিন্তু চলে আসলাম এই দোকানটার বাইরে। এখানে আবার দিয়েছিল আইসক্রিমের স্টল। এবার মা কিন্তু আইসক্রিম খাবে না বলছিল, সেই জন্য একটাই নিল। আমি বলেছিলাম ঠিক আছে একটাই নাও, তবে এমনভাবে দিচ্ছিল আর এত হাওয়া চলছিল যে সব আইসক্রিম পড়ে যাচ্ছিল। আর আমি মোটামুটি একটুখানি খেতে পেরেছিলাম, আর মা তো খায় না, তবুও খাওয়ার চেষ্টা করছিল। আমার আইসক্রিম খুব একটা ভালো লাগে না, বলতে খেলেই আমার গলা ব্যথা করে, সেই জন্য আমি ঠান্ডা জিনিসটাকে একটু অ্যাভয়েড করি। এরপর কিন্তু আমি আর মা বাড়ি চলে যাব এবং আমার মা কিন্তু আরও 2টো দোকানে গেছিলো, আর আমি কিন্তু বাড়ি চলে এসেছিলাম। আর এই যে সমস্ত মিষ্টির প্যাকেট দেখো, এই যে সকাল থেকে আমিও পেয়েছি, কারণ আমিও নিউজ করতে গেছিলাম এবং বিভিন্ন জায়গা থেকে মিষ্টির প্যাকেট দিয়েছে। টোটাল কিন্তু 7খানা মিষ্টির প্যাকেট হয়েছে। এখানে আমি কনফিউজ যে আমি কোনটা খাবো। যদিও লাড্ডু আমার ফেভারিট মিষ্টি, তবুও আমি এই সাদা সন্দেশটা খেয়ে দেখলাম, তবে হেব্বি লাগলো খেয়ে। এবার তো 7 থেকে 10 দিন শুধু মিষ্টিই খাওয়া হবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। প্রচণ্ড টায়ার্ড আমি, টাটা।